প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আহ, তোমরা যাদের তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এডুকেশনে সাপ্লি পেয়েছিলে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাপ্লি পেপার, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমরা থার্ড সেমিস্টারে এখন পড়ছি, আমাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশনে সাপ্লি রয়েছে, সেই সাপ্লির জন্য কি কি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখবো একটু যদি বলেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকে আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো, যারা আমার চ্যানেলে নতুন তারাও ভালো করে মনোযোগ সহকারে শোনো। শুনে যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় না চ্যানেলটি আমাদের উপকারে লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। এবং যারা পুরনো রয়েছো, যারা অলরেডি পিবি স্টাডি ক্লাসের সদস্য রয়েছো, তাদের বলার কিছু নেই, তারা শুধুমাত্র শোনো, ভালো করে শুনে তোমরা এই প্রশ্নগুলো করে যাও। আর যদি তোমাদের এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দরকার হয়, পিডিএফ নোটস তোমরা কালেক্ট করতে চাও, তো সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা পুরো সম্পূর্ণ নোটস, একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, সেই নোটস তোমরা কালেক্ট করে নিতে পারো। কারণ তোমাদের সামনে সময় খুব কম, কি পড়ে উঠবে, কীভাবে গুছাতে হবে, তোমাদের হয়তো যাদের হয়ে ওঠেনি তাদের বলবো তোমরা নোটসটা নিয়ে নাও, তোমরা অনেকটাই উপকার পাবে। এবং রেমুনারেশন অত্যন্ত কম, তোমাদের সেই রকম রেমুনারেশন নেওয়া হয় না, ঠিক আছে? তোমাদের অন্যান্য চ্যানেলে যেইভাবে চাওয়া হয় 300 400 500 টাকা, সেরকম রেমুনারেশন নয়। তোমরা যোগাযোগ করো, অতি সামান্য রেমুনারেশন, তোমরা তোমাদের সাধ্যের মধ্যেই রয়েছে, তোমরা নিতে পারবে। তো কোশ্চেনগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষা শব্দের অর্থ বোঝাও অথবা শিক্ষার ধারণা দাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো, ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো, একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো, শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, গণমাধ্যম বলতে কী বোঝো, শিক্ষার সংস্থা হিসাবে সংবাদপত্রের ভূমিকা ব্যাখ্যা করো, সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলী আলোচনা করো, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এর তাৎপর্যগুলি লেখো, প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কী কী, শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব উল্লেখ করো, কিন্ডারগার্টেন পদ্ধতি কী, এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। এই 8 নম্বরের প্রশ্নের ভিডিও, পুরো সম্পূর্ণ উত্তরের ভিডিও আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিও পেতে চাও, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। শিক্ষা সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। এরপর আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো, খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো, গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা উল্লেখ করো, গণমাধ্যম হিসাবে চলচ্চিত্রের ভূমিকা আলোচনা করো, শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়, শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে, ডেলর কমিশনের সুপারিশ অনুসারে শিক্ষার 4টি স্তম্ভ কী কী। ঠিক আছে? তো এই 5 নম্বরে এই 11টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা আশা করি 5টি যে প্রশ্ন 5 নম্বরে তোমাদের লিখতে হয়, সেখান থেকে 4টি প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করো। এই সম্পূর্ণ উত্তরে পিডিএফ নোটস যদি তোমরা পেতে চাও যোগাযোগ করো। এবং পিবি স্টাডি ক্লাসে যারা তোমরা এখন নতুন রয়েছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় জানাই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।